কিন্তু দুঃখের বিষয় এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালো নাই। কি বলেন? কোরআনের সাথে সম্পর্ক আমাদের দুঃসম্পর্ক হয়ে গিয়েছে। আমরা শুধু বছরে একবার এক মাস লাড়ালাড়ি করি, তারপর রেখে দিয়ে আবার। আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে যদি আপনি সারা বছর খোঁজ না নিয়ে বছরে একবার খোঁজ নেন, তাহলে আপনার আত্মীয় মনে হয় আপনার প্রতি খুশি হয় না বেজার হয়? অনেকে অবজেকশন দেয় যে ভুলেই গিয়েছে, বলে কি বলে না। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আজকে আমাদের বাড়িতে কোরআন, অথচ কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য জাতির দুর্দশা। কি বলেন, তাই কি না? কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে মুসলমানেরা মার খায়। অথচ দেখেন, চিন্তা করে দেখেন, মুসলমানের শক্তি তাগুতের শক্তির চেয়ে কম না বেশি? কিন্তু মার খায় কি কারণে? কোরআনের সাথে সম্পর্ক নাই, একামত দিন বুঝে না মুসলমান। একামত দিন সম্পর্কে নলেজ রাখে না। শিক্ষা প্রতিষ্ঠানে একামত দিন সম্পর্কে পড়ানো হয় না, স্কুল কলেজে তো পড়ানো হয় না। আজকে মাদ্রাসাগুলো তো একামত দিন সম্পর্কে আমাদেরকে খুব একটা অ্যাডভান্স করে তোলা হচ্ছে না। একামতে দিনের যে গুরুত্ব, এটা আমাদের সামনে পেশ করা হয় না। আমরা পড়াশোনার সিলেবাস নিয়ে ব্যস্ত থাকি। এই জন্য তো আমরা সংখ্যার দিক দিয়ে অনেক মুসলমান, 90% মুসলমানদের দেশ। কি বলেন? কিন্তু এই দেশে যে কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, মুসলমান এটা জানে না, এটা মানে না, এটাকে সাবজেক্ট মনে করে নিয়েছে, খুব একটা গুরুত্ব দেয় না। অথচ ভালো নামাজি, পরহেজগার, হাজী সাহেব, অথচ যখন আপনি তাকে একামত দিন সম্পর্কে জিজ্ঞেস করবেন, তখন সে বলে আমি ঝামেলার মধ্যে নাই। কি হুজুর, ভুল বলছি নাকি? নিজে নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করি, আলহামদুলিল্লাহ বলে। কি বলে না মুসলমান? তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের গভীর হওয়ার দরকার আছে না নাই মুসলমান? কোরআন থেকে দূরে সরার কারণে আজকে আমাদের এই বেহাল অবস্থা হয়ে গিয়েছে। আমাদের জন্ম নিবন্ধনে রিলিজিয়ন, ধর্ম থাকে মুসলমান। আমাদের পাসপোর্ট কার্ডে আমাদের রিলিজিয়ন থাকে মুসলমান। আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। একজন ছাত্রের শুধু প্রতিষ্ঠানের নাম আছে, কিন্তু কোনোদিন ক্লাস করে না, সে ছাত্রের জন্য পরীক্ষায় পাশ করা সহজ না কঠিন? শুধু নাম থাকলে কি পাশ করতে পারবে? ক্লাস করতে হবে। আপনি চিন্তা করে দেখুন, আজকে আমরা মুসলমান দাবি করি, অথচ আমাদের রুটিনের মধ্যে মুসলমানের যে আমল আখলাক থাকা দরকার একটারও নাই। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। নিয়মিত পড়াশোনা না করলে যেমন ভাবে ভালো রেজাল্ট করা যায় না, পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার জন্য, গোল্ডেন পাওয়ার জন্য দিবারাত্রি পড়াশোনা করতে হয়। ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে, এক রোলের সমান 50 নম্বর রোলের ছাত্র পড়াশোনা করে নাকি? ও মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আজকে আমাদেরকে যদি জিজ্ঞেস করে আপনি মুসলমান না অন্য ধর্মের, যদি আমাদের শরৎ দেখলে বোঝা যায় না, চেহারা দেখলে অনেক সময় বোঝার কোনো উপায় থাকে না মুসলমান নাকি হিন্দু, তারপরও আমরা জবাব দিয়ে দিব আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি যেহেতু দাবি করতেছেন মুসলমান, আপনার কামো মুসলমানের কামো হওয়ার দরকার আছে না নাই? আরো একটি প্রশ্ন রাখতে চাই মুসলমান, এখানে যদি জিজ্ঞেস করা হয় আপনার ইমানদার কি বেঈমান, কি বলবেন? যে আমরা সবাই ইমানদার। কি বলবো কি বলবো না? সবাই দাবি করবো আমরা ইমানদার। কিন্তু ইমানদারের কাজের সম্পর্ক হচ্ছে আমলের সাথে।
আমল ছাড়া ইমানদার থাকতে পারে না, তার ইমানটা লোপ পেয়ে যায়। ছোট্ট একটি এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। আমাদের বাসায় যদি হাইসা থাকে, সারা বছর যদি ধার দেওয়া না হয়, তাহলে হাইসাটাই মরিচা পড়ার সম্ভাবনা আছে না নাই? আমরা ইমানের দাবিদার, ইমান আছে, ইমানদার নিজেকে দাবি করি। ও মুসলমান, এই দাবি নিয়ে যদি আপনি আমল থেকে বিরত থাকেন, দূরে থাকেন, তাহলে আপনার ইমানের অবস্থাও মরিচার মতো হয়ে যাবে। শুধু ইমান নিয়ে বসে থাকলে কাজ হবে? ইমানের পাশাপাশি আমল করতে হবে, তাহলে আমাদের ইমানটা বৃদ্ধি পাবে। কিন্তু দুর্দশা আমাদের, আমরা কোরআন থেকে হাদিস থেকে দূরে রয়েছি, যার কারণে আমাদের ইমানের পাওয়ার খুব একটা বেশি নাই। গোবরা বাল্বের মতো হয়ে যায়, টিপ টিপ করে, ইমানের জোর নাই। লো ব্যাটারির মতো হয়ে গেছে আমাদের ইমানটা, কি বলেন তাই কি না? যার কারণে আমাদের কাছে হক বাতিলের পার্থক্য আমরা বুঝতে পারি না। মুসলমান, বাতিলটাও আমাদের কাছে হক মনে হয়, কারণ আপনার ইমানের জোর নাই, যার কারণে আপনি বুঝে উঠতে পারছেন না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, একজন মানুষ কাজ না করে যেমন ভাবে মজুরি চাওয়া বোকামি হবে, কেউ দিবে নাকি? আপনার কাছে গিয়ে যদি কেউ বলে ভাই আমাকে মজুরি দাও, বলবে কিসের মজুরি? কি বলবেন কি বলবেন না? আমি আপনি আমল করি না, অথচ যদি প্রশ্ন করা হয় জান্নাত চান নাকি জাহান্নাম চান, আমরা সবাই একসাথে উত্তরে দিব আমরা জান্নাত চাই। কি বলেন, চাইবো কি চাইবো না? কাজ ছাড়া যেমন মজুরি চাওয়া বোকামি, আমল ছাড়া জান্নাতের আশা করাও তার চেয়েও বেশি বোকামি কিনা? আমল করতে হবে আমাদের। সম্মানিত উপস্থিতি, ইমান সাহাবীদেরও ছিল, আমাদের ইমান, আমরা দাবি করি আমরা ইমানদার, কিন্তু তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আসমান জমিনের বেশিও পার্থক্য। কি বলেন হুজুর? কারণ তারা ছিল নিবেদিত প্রাণ, তাদের সামনে দুনিয়ার কোন শক্তি পেরে উঠতে পারত না। জান দিয়ে, মাল দিয়ে, পরিবার বিসর্জন দিয়ে, সব কিছুর বিনিময় হলেও নিজের ইমানটাকে ধরে রাখতো তারা। কি বলেন তাই কি না? কিন্তু আমরা কি পারি? কারণ কি? আমাদের ইমানের জোর নাই। ইমানের জোর না থাকার কারণে আজকে আমাদের কাছে সত্য এবং মিথ্যার পার্থক্য আমরা করতে পারি না, গোলমাল লেগে যায়। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 16 নম্বর সূরা নাহলের 106 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করছেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানি, মান কাফারা বিল্লাহ, যে আল্লাহর সাথে কুফরি করলো, আল্লাহকে অস্বীকার করলো, মিন বা'দি ঈমানি, ঈমান আনার পর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু যাকে বাধ্য করা হয়েছে কুফরি করার জন্য, কিন্তু তার অন্তরটা ঈমানের মধ্যেই পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। তবে তার জন্য নয় যার অন্তরটা কুফরিতে পরিপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমরা কি বুঝলাম আয়াত থেকে? আল্লাহ বলছেন যাকে বাধ্য করা হয় কুফরি কাজের জন্য, অথচ তার অন্তরটা ঈমানে পরিপূর্ণ, ঈমানে অবিচল,
অথচ তার জন্য নয়, যার অন্তর কুফরি, আল্লাহ তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, ঈমান এত সহজ বিষয় নয় রে মুসলমান। ঈমানটাকে আমরা যত সহজ বিষয় মনে করে নিয়েছি, জন্মের সূত্রে একটা পেয়ে গেছি আমরা সম্পত্তির মতো, বাবা মুসলমান, দাদাও মুসলমান, ওই সূত্রে আমি মুসলমান হয়ে গিয়েছি। নাকি কাউকে ঈমান আনতে হয়েছে রক্ত বিসর্জন দিয়ে? কাউকে রক্ত দিয়ে ঈমান আনতে হয় নাই। কঠিন হুমকির মুখে পড়ে ঈমান আনতে হয় নাই। জন্মসূত্র পেয়ে গিয়েছি, এই জন্য তো আমরা মুসলমানিত্বের দাম খুব একটা বেশি দেই না, কারণ মাংনা পেয়ে গিয়েছি। বাংলা ভাষায় কোনো কিছু যদি কষ্ট করে উপার্জন করতে হয়, ওই জিনিসটার মূল্য কম থাকে নাকি বেশি থাকে? সবসময় বেশি থাকে। কষ্ট করে উপার্জন করার এটা ব্যথায় আলাদা থাকে। অনেক মানুষ বাপের সম্পত্তি পায়, বেঁচে কিনা খাইলে কি আছে না? কিন্তু আপনি যদি নিজে খাইটে খুইটা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যদি আপনি উপার্জন করেন, দেখবেন যে আপনার ওই জমিটা বেচতে আপনার খুবই কষ্ট হবে। কি কথা ভুল নাকি? ঈমানের অবস্থা আমাদের এমন। জন্মসূত্র পেয়ে গেছি আমরা, এই জন্য তো আমরা ঈমানের দাম খুব একটা বেশি দেই না, ঈমানের মূল্যায়ন করি না আমরা। যখন যেটা মন চাই সেটা করে বসি। ঈমানের পাওয়ার যদি আমাদের ভিতরে থাকতো, ঈমানি শক্তি যদি থাকতো, তাহলে মুসলমান কফর ও কুফরি কাজের মধ্যে লিপ্ত হতে পারতো নাকি? শিরকের মধ্যে লিপ্ত হতে পারতো না। কারণ ইবাদতের হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না, সমকক্ষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহর ঘোষণা, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি ছিল? মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ কি দুনিয়া করতে নিষেধ করেছেন আমাদেরকে? কিন্তু মেন কাজ হচ্ছে আল্লাহর গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। ফোর্থ সাবজেক্ট হিসাবে নিতে হবে দুনিয়া করা। কিন্তু আজকে আমরা মেন সাবজেক্ট বানিয়ে নিয়েছি দুনিয়াকে, ফোর্থ সাবজেক্ট বানিয়ে নিয়েছি আখিরাতকে। কি বলেন? দুনিয়াকে আমরা যতটা প্রাধান্য দিচ্ছি, দুনিয়াকে মূল্যায়ন করছি, আখিরাতের বেলায় কি আমরা এতটুকু করি? স্যাক্রিফাইস করি, আমরা বিসর্জন দিই। আমরা শুধু দুনিয়ার স্বার্থ খুঁজি, যেখানে যাই দুনিয়ার স্বার্থ খুঁজি। অথচ দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দুনিয়ার স্বার্থ খুঁজেন নাই, আখিরাতের স্বার্থ খুঁজেছেন। এই জন্য তারা জান্নাতি মানুষে পরিণত হয়ে গিয়েছে। কারণ আপনি যখন দুনিয়ার স্বার্থ করতে যাবেন, তখন আপনি আখিরাতের ভালো একটা রেজাল্ট পাবেন না, কারণ আপনার মেন উদ্দেশ্য দুনিয়া করা। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, কি খারাপ লাগছে নাকি? শুনছেন সবাই? মনোযোগ দিয়ে শুনতে হবে। এই বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে। এই বসো এখানে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের বিবি, কি নাম জানি কি জানি না। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঈমান এনেছি এই কথাটা বলা বড় দুষ্কর ছিল। কালিমা স্বীকার করেছি, ঈমান এনেছি আল্লাহর উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এই কথাটা বলা বড় দুষ্কর ছিল। যেই বলেছে তাকে আযাবের মধ্যে শাস্তির মধ্যে নিক্ষিপ্ত করেছে মুসলমান। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাক্য বলার সাথে সাথে তারপর অ্যাকশন শুরু হয়ে গেছে। আজকে দেখুন আমরা এই কালিমা দিয়ে ভিক্ষা আদায় করি। এই কালিমা ছাড়া নাকি মুসলমান ভিক্ষা দিতে চাই না। বড় আফসোসের ব্যাপার, দুঃখের বিষয় যে কালিমার জন্য সাহাবীগণ রক্ত বিসর্জন দিয়ে দিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিতে হয়েছে, এই কালিমা দিয়ে আমরা ভিক্ষা আদায় করি। কালিমা না করলে নাকি ভিক্ষাই দেয় না মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, নাম জানি কি জানি না আমরা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইয়ামিনের বসবাসকারী একজন ব্যক্তি। তার ভাই হারার কারণে তারা দুই ভাই মিলে মক্কায় খুঁজতে চলে এসেছে। তার ভাইকে খুঁজতে এসে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মক্কায় থেকে গিয়েছেন, তার ভাইদেরকে পাঠিয়ে দিয়েছেন। সেই জায়গার ছিল একজন গোলাম দাসী, আমরা সবাই নামটা জানি, তার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। কি নাম জানি কি জানি না। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। দাসী মানুষ, বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, তাদের গর্ভে একটা ফুটফুটে সন্তান এলো, তার নাম হচ্ছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? ছেলের নাম হচ্ছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, বাবার নাম হচ্ছে ইয়াসির, মায়ের নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বন্ধু ছিল সুহাইব নামে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলেন তুমি কি করো এখানে? জবাব দিল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করব, কথা বলবো, তার কাছে আমি ঈমান গ্রহণ করব। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন তুমি কি কাজ এখানে এসেছো, তোমার উদ্দেশ্য কি? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন আমিও তোমার মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক নাম ডাক শুনেছি, তার সাথে সাক্ষাৎ করব, যদি ভালো লাগে আমি ঈমান গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। ছোট্ট বালক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, তার মা তখনও দাসী অবস্থায় রয়েছে। বাড়িতে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছে বাবা মাকে, তাদের বাবা মাও কালিমার দাওয়াত গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন, মুসলমান হয়ে গেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা যে আজকে ইসলাম পেয়েছি, শান্তির ধর্ম, আমরা ইসলাম পেয়েছি, মুসলমান হয়ে গেছি, ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে কত সাহাবী রক্ত বিসর্জন দিয়েছে একবার লক্ষ্য করে দেখুন। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, তার ঈমানের এত জজবা, ঈমানের দীপ্ত ঈমান হয়ে আছে, তিনি গোপনে বেশি দিন থাকতে পারলেন না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন মাত্র প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন গুটি কয়েকজন, সবাই অপ্রকাশ্যে থেকে গিয়েছেন। কারণ হচ্ছে
যখনই কাফির মুশরিকের বাচ্চারা শুনেছে এই মুসলমান হয়ে গিয়েছে, তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষিপ্ত করেছে। ছোট মানুষ আম্মার রাদিয়াল্লাহু তাআলা, তার মধ্যে ইমানি শক্তি এত বেশি বেশি দিন গোপনে থাকতে পারে নাই, প্রকাশ করে দিয়েছেন, সেই ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গিয়েছে। কাফির মুশরিক আবু জাহেলের বাচ্চার কানে যখনই পৌঁছে গিয়েছে, তখনই তার রিমান্ড শুরু করেছে, তাকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত করে ফেলেছে। তার বাবা মা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারেও শুনেছে, তারা ইসলাম গ্রহণ করেছে। সপরিবারকে নিয়ে গিয়ে বেঁধে রেখেছে। বেঁধে রাখার কারণ হচ্ছে বারবার মুসলেকা দিচ্ছে, জবাবদিহিতা করে নিচ্ছে, তোমাদের সাহস কত, ইসলাম ছাড়বে কিনা বলো? যদি ইসলাম ত্যাগ করে দাও তাহলে তোমাদেরকে আমরা নিস্তারে দিয়ে দিব, ছেড়ে দিব। বারবার তাদেরকে জবাবদিহি করে নিচ্ছে। দেখতেছে যখন সহজভাবে কোনো কাজ হচ্ছে না, তখন তাদেরকে মারা শুরু করেছে, আগুন দিয়ে মারা শুরু করেছে। উত্তপ্ত পাথরের ওপর শুয়ে দিয়েছে, উত্তপ্ত পাথরের উপর শুয়ে, বালুর উপর শুয়ে দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতেছে, তোমরা ঈমান ছাড়বে কিনা বলো, না হলে এর থেকে কঠিন অ্যাকশন তোমার উপর শুরু হবে। তাদের একটাই কথা, ঈমান একবার চলে গেলে আর বারবার ফেরত আসে না, কিন্তু একটা জীবনের বিনিময়ে আমি জান্নাত অর্জন করতে পারবো। আমার জীবন নিয়ে না আফসোস নাই, কিন্তু ঈমান পাবে না। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। তাদের কেমন শাস্তি দেওয়ার পর যখন তাদের কাছ থেকে ঈমানটা ছিনিয়ে নেওয়া গেল না, তখন ছেলের সামনে পিতাকে মারা শুরু করেছে। বারবার বলতেছে, তোমার বাবাকে তুমি ভালোবাসো কিনা বলো, তোমার বাবাকে মেরে ফেলবো, ঈমানটা ছেড়ে দাও। আমরা হলে করতাম কি, ঈমান ছেড়ে দিতাম, যে বাবাকে বাঁচাতে হবে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, বাবার প্রতি নির্যাতন শুরু করেছে ছেলের সামনে, বাবার সামনে ছেলের উপর নির্যাতন শুরু করেছে। ছেলে স্বামীর সামনে মায়ের উপর নির্যাতন শুরু করেছে। নির্যাতন করার একটাই কারণ, যাতে করে তারা ঈমানটা ছেড়ে দেয়। এখন বর্তমান পরিপ্রেক্ষিতে যদি মিলাতে যায়, বলবে যে হুজুর জামাত ইসলামের লোক, বলবে কিন বলবেন না, কিন্তু তাফসীর করতে গেলে আপনাকে বাহ্যিক রিসেন্টলি যেগুলো ঘটবে এগুলোর সাথে আপনাকে সামঞ্জস্য করতে হবে। কি হুজুর, মিলাতে হবে আপনাকে। জুলুম নির্যাতন করে দীর্ঘ 17টি বছর কোরআনের আন্দোলনের কর্মীদেরকে নির্ঘুমে রাত কাটাতে হয়েছে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? রিমান্ডে না হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আতঙ্কিত করা হয়েছে, তার একটাই কারণ, যাতে করে ইসলামী আন্দোলন ছেড়ে তারা দূরে সরে যায়। মুসলমান, কথা ঠিক কিনা? একটাই কারণ, নির্যাতন করব, ভয় ভীতি দেখাবো, আতঙ্কিত হয়ে ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের কর্মসূচি বাদ দিয়ে আমাদের দলে যোগদান করবে। তাদের উদ্দেশ্য এটাই ছিল কিনা মুসলমান? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পিতাকে নির্যাতন করছেন, মাতাকে নির্যাতন করছেন, কিন্তু কোনোভাবে নির্যাতন দিয়ে তাদেরকে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছেলের সামনে উলঙ্গ করা হয়েছে, নাউযুবিল্লাহ। উলঙ্গ করার পর তার সন্তানকে বলা হচ্ছে, তোমার মায়ের দিকে তাকাও,
কিন্তু আপনাদেরকে প্রশ্ন করি, কোন সন্তান আছে নাকি মায়ের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে? পৃথিবীর কোন সন্তান আছে নাকি? বড় পরীক্ষার মধ্যে তারা ফেলে দিয়েছে, কঠিন সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছে রে মুসলমান। বারবার মাথাটাকে উঁচু করতে বলা হয়, উঁচু করা হয়। একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী আছে নাকি? কারণ ক্ষমতা তো নাই। আজকে জামাত ইসলাম তাদের ক্ষমতা নেওয়ার জন্য যখন ভোট করে, অনেকে বলে জামাত ইসলাম ক্ষমতা লোভী। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা যদি না করে, ক্ষমতা যদি না থাকে, একটা কুত্তাও আপনার কথা শুনবে নাকি? ক্ষমতা দরকার আছে না নাই মুসলমান? ক্ষমতা যদি না থাকে তাহলে আপনাকে একটা রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, যত শ্রেণীর মানুষ রয়েছে কেউ আপনাকে দাম দিবে না। যখনই ক্ষমতা চলে আসবে তখন আপনাকে সালাম করবে, স্যালুট জানাবে। আজকে আমরা ইসলামী আন্দোলন যারা করছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি, জানি যে এদের ক্ষমতা নাই, যা ইচ্ছা বলতে পারি আমরা। কি বলেন তাই কি না? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করা হয়েছে। বারবার তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি ইসলাম ছাড়বে কিনা বলো, ঈমান ত্যাগ করবে কিনা বলো, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে কিনা বলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জবাব, জীবন চলে যাবে কিন্তু আমি ঈমান কখনো নিতে পারবো না। গভীর মনোযোগ মুসলমান। আবু জাহেল তার সহকর্মীর একটা চাবুক নিয়ে হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তলপেটের মধ্যে এমন করে গেঁথে দিয়েছেন, চাবুকটা তলোয়ারটা ঢুকে তার লজ্জা স্থান দিয়ে পিছনের দিকে বের হয়ে গিয়েছে। হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। হৃদয়ের গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে মুসলমান। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী, তাকে বারবার বলা হচ্ছে ঈমান ছাড়বে কিনা বলো, মুহাম্মাদের কালিমা ছাড়বে কিনা বলো, না হলে তোমার অবস্থাও খারাপ হয়ে যাবে। তারও একটা জবাব, জীবন চলে যাবে কিন্তু ঈমান দিতে রাজি না। জীবনের বিনিময়ে আমি ঈমান টিকে রাখতে চাই। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলো তাদের কোনো কথাই রাজি হচ্ছে না, আবু জাহেলের বাচ্চারা করলো কি, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তাকে দুইটা পা দুইটা উটের সাথে বেঁধে দুই দিকে তাড়া করেছে। দুই দিকে তাড়া করার কারণে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাদেরকে এমন নির্যাতনের শিকার করার পর ঈমান ছেড়েছিল, তারা জীবন দিয়ে দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। এখানে শেষ নয়। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা গরম পানির মধ্যে চুবাচ্ছে আর তাকে বারবার বলছে, তুমি মুহাম্মাদের কালিমা ছাড়বে কিনা বলো। যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, আমাদের দেব দেবীদেরকে যদি মেনে নাও, তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমাকে শাস্তির মধ্যে নিক্ষিপ্ত করব না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা অচেতন অবস্থায় তাদের কথাগুলো স্বীকার করে নিয়েছে। বাবা হারা মা হারা আম্মার রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজের তো কাম হয়ে গেছে। আমি তো তাদেরকে বলেছি আমি ঈমান ছেড়ে দিলাম, কিন্তু আমি তো ঈমান ছাড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জানিয়ে দিচ্ছেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানি, মান কাফারা বিল্লাহ,
যে কুফরি করল আল্লাহর সাথে বা'দা ঈমানি মিন বা'দি ঈমানিহি, ঈমান আনার পর, কিন্তু যারা অন্তরে বিশ্বাস রাখে কিন্তু তাদেরকে বাধ্য করা হয়েছে কুফরির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে যদিও তোমাকে বাধ্য করা হয়েছে কিন্তু তোমার ভিতরে তো ঈমান রয়েছে, তুমি এখন থেকে তুমি তাদের সামনে এভাবে চলাফেরা করবে। আজকে ইসলামী আন্দোলন কর্মীদেরকে গুপ্ত রাজনীতি বলা হয়, কথা বলেন ঠিক কিনা? গুপ্ত বলা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ছিল গোপন গোপনে দাওয়াত দিত। কিসের কারণে? সবাই যদি মারা যায় তো দিন প্রচার করবে কে? বেঁচে থাকতে হবে না আমাদের? কৌশল অবলম্বন করে বেঁচেছিলেন, কিন্তু ত্যাগ দেওয়া হয়, তিরস্কার করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, গুপ্ত রাজনীতি বলে ছোট করা হয়। কিন্তু যারা গুপ্ত রাজনীতি বলে তাদের উদ্দেশ্যে বলতে চায়, তাদের মতো অবস্থায় যদি পড়তা তাহলে 1 সেকেন্ড টিকে থাকতে পারতাম। মাথায় কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন আম্মারকে শাস্তি দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে ফেলে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনকে বললেন, ইয়া নার বারদাউ ওয়া সালামুন আলা আম্মার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই দোয়াটি করা হয়েছে। ইব্রাহিম সাল্লাম দোয়া করেছিলেন আগুনকে যে হে আগুন, তুমি কি হয়ে যাও? ইব্রাহিমের জন্য তুমি শান্তির হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন, হে আগুন, তুমি আম্মারের জন্য শান্তি হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, ঈমানের পথে বিচল থাকলে, ঈমান যদি ভিতরে লালন করেন, হকের পথে টিকে থাকেন, তাহলে আপনার প্রতি জুলুম আসবে, নির্যাতন আসবে, বিচলিত হওয়া যাবে না মুসলমান, ভয় পাওয়া যাবে না। কারণ যদি ভয় পেতে রাসূল সাহাবীগণ, তাহলে ইসলাম নামক শান্তির ধর্ম আমাদের কাছ পর্যন্ত পৌঁছতো নাকি? এই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে কত নবী রাসূলগণ শাহাদাত বরণ করেছেন, রক্ত বিসর্জন দিয়ে দিয়েছে রে মুসলমান। এই ইসলাম আমরা আজকে পেয়ে ইসলামের মূল্যায়ন করি না, শুধু নামে চলে আমরা। আপনাদের প্রথমে প্রশ্ন করেছিলাম, ছাত্রের যদি শুধুমাত্র খাতাতে নাম থাকে, সারা বছর ক্লাস না করে, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব হয় না। অনুরূপভাবে আমরা যদি নামে মাত্র মুসলমান থাকি, কাম যদি না থাকে, তাহলে এই মুসলমানিত্ব দিয়ে জান্নাত পাওয়ার আশা করা যায় নাকি? কাম করতে হবে, আমাদের আমল করতে হবে, জীবন দেহলে ঈমানের পথে অবিচল থাকতে হবে। যে ঈমান আমাদেরকে অগ্রসর হতে বাধা প্রদান করে, বুঝতে হবে সেই ঈমানের দুর্বলতা অনেক অনেক বেশি। মুসলমান, ঈমানের পথটা সহজ বিষয় নয়, দ্বীন ইসলামের পথ সহজ বিষয় নয়। এই পথটা অনেক রক্ত পিচ্ছিল পথ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কত সাহাবী জীবন দিয়েছেন, কিন্তু আমাদের কাছে কিছুই মনে হয় না ইসলাম এমনি পেয়ে নিয়েছি। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা ৭১ সালে যুদ্ধ করেছি, আমরা মুক্ত যুদ্ধ হয়েছি, দেশ স্বাধীন করে ফেলেছি। ২৪-এর গণঅভ্যুত্থানে আমরা ছাত্রদের, হাজার হাজার ছাত্রদেরকে হারিয়ে দিয়েছি। আমরা দাবি তুলি যে যতদিন পর্যন্ত সংস্কার না হবে ততদিন এই দেশের সরকার গঠন করা হবে না। কি বলি না মুসলমান?
তা আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা রক্তের মূল্যায়ন করতে চাই। এতগুলো মানুষ মারা গেল এই দেশে, যাতে করে কোনো দুর্নীতি, রাহাজানি, কাটাকাটি, মারামারি না থাকে, এই জন্য আমরা দাবি তুলি। ও মুসলমান ভাইয়ের আমার, একটা নয় দুইটা নয়, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে ইসলামের জন্য। ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আমির হামজাকে জীবন দিতে হয়েছে রে মুসলমান। শুধু জীবন দিতে হয় নাই, হিন্দা নামক এক মহিলা আমির হামজার কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আজকে তো আমরা ইসলাম এমনি পেয়ে গেছি, মূল্যায়ন করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয় সাহাবী জীবন দিয়েছেন, রক্তের বন্যা বয়ে দিয়েছে, নিজের পরিবারের দিকে চিন্তা করে নাই। যখনই যুদ্ধের ডাক পড়েছে, যুদ্ধের ডাকে সাড়া দিয়েছে মুসলমান। বিবাহ রাত্রে বাসর ঘর থেকেও যুদ্ধের ময়দানে রওনা হয়েছে কিনা মুসলমান। আরামের ঘুমকে বিসর্জন দিয়ে দিয়েছে, একটাই মাত্র কারণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা জীবনটা বিসর্জন দিয়েছে। এই জমিনে যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, তাদের সাথে থাকার দরকার আছে না মুসলমান? কারা থাকতে চান আল্লাহকে দুহাত তুলে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয়, সাল্লাল্লাহুম্মা আমিন। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। দরগাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সবাই হাত নামাই। সম্মানিত উপস্থিতি, তাহলে যে ইসলাম আমরা পেয়েছি আজকে, এই ইসলাম বাংলার জমিনে বাস্তবায়ন করার দরকার আছে না মুসলমান? আজকে দেখুন, আমরা 90% মুসলমানদের দেশে বসবাস করি, অথচ যখন আমার রাসূলকে গালিগালাজ করা হয়, কটূক্তি করা হয়, মুসলমানদের হৃদয়ে রক্ত গরম হয় না। কিন্তু যখন কোন নেতা নেত্রীকে গালিগালাজ করা হয়, মুসলমান যুদ্ধ লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনার ইমানের জোর যদি থাকতো, আমার রাসূলকে যখন গালিগালাজ করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, মুসলমান স্থির থাকতে পারতো না। কিন্তু আমরা দেখি মুসলমান চুপ থাকে। কারণ কি? আমাদের ও পর্যন্ত ব্যালেন্স নাই, ইমানের জোর নাই, পাওয়ার নাই, যার কারণে রাসূলকে গালি দেয়, কোরআন নিয়ে অবমাননা করা হয়, কটূক্তি করা হয়। আমাদের কাছে কোনো যায় আসে না মুসলমান। কথা বলে ঠিক কি না? আপনাদের অনুরোধ করতে চাই মুসলমান, আসুন দ্বীনের পথে ফিরে আসুন। এই দ্বীন, এই ইসলাম একদিন আসে নাই। বাংলার জমিনের দ্বীনকে টিকে রাখার জন্য আমাদের সবার মাথার তাজ কোরআনের পাখি জীবন দিয়েছে। মোল্লা নাজিমউদ্দিন, মোল্লা নাজিম কাদের মোল্লারা জীবন দিয়েছে কিনা মুসলমান? আবু সাইদের মতো বুক পেতে দিয়ে জীবন বিসর্জন করতে দ্বিধাবোধ করে নাই। আগামী দিনে যাতে করে বাংলাদেশে কোনো দুর্নীতি, রাহাজানি, কাটাকাটি, মারামারি না হয়, এই উদ্দেশ্যে কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই রক্ত আমরা বৃথা দিতে দিব না। এই রক্তের আমরা মূল্যায়ন করব, অবমূল্যায়ন করব না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের সবাইকে সহিহ বুঝ দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা দীর্ঘায়িত করা যাচ্ছে না। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে, সবাই যেন মৃত্যুর আগ পর্যন্ত ইমানের পথে অবিচল থাকতে পারেন। আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের অত্র অঞ্চলের সন্তান আমি, কি বলেন তাই কিনা? সবাই চিনেন তো নাকি? দোয়া করা যায় না? নাকি হিংসা হয় যে আমার ছেলে এলে দোয়া না করে, মানুষের ছেলে এলে কি দোয়া করে বেড়াবো? মুসলমান, একে অপরের জন্য দোয়া করবেন। অন্যের জন্য দোয়া করলে আল্লাহ আপনার দোয়াটা আগে আপনার জন্য কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য ইমানের হালতে রাখে, সবাইকে যেন
ইমানের সঠিক বুঝ সহি বুঝ দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।